বর্তমান সময়ে অনেক কাপেল যুগল আমাকে সরাসরি পার্সোনালভাবে ফোন করে জানতে চায়, স্যার আমার ভ্যাজাইনা বা যৌন শুষ্কতা, যৌনাঙ্গে কোনো পিচ্ছিল রস নেই। আবার অনেক স্বামীরাও বলে, স্যার আমার স্ত্রীর যৌনাঙ্গ একেবারে শুকিয়ে গেছে, ওতে কোনো রকমের কোনো পিচ্ছিল পদার্থ নেই, ইন্টারকোর্স করতে পারি না। অনেক সময় আমরা সরিষার তেল ব্যবহার করি, এতে জ্বালা পোড়া বৃদ্ধি পায়, মনে হয় যেন আমার প্যানিসে মরিচ ভেঙে দিছে। অনুরূপ আমার স্ত্রীও চিল্লাফাল্লা করতেছে যে ভিতরে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, এরকমের বলে। হুম, তো সরিষার তেল দেওয়া বন্ধ করে দিছি। আর অন্য তেলে তো ভেজাল। হ্যাঁ, অন্য তেলের ভিতরে তো বিভিন্ন রকমের ভেজাল, এ কারণে তেল দেই না। হ্যাঁ, তো ছাড়, আপনার জানা মতে কি কোনো লুব্রিকেটিং আছে, কোনো জেল টেল আছে? তো হ্যাঁ, অবশ্যই অনেক জেল আছে, অনেককে জেলের পরামর্শও দিই। কিন্তু আমার প্রশ্ন হলো, ভ্যাজাইনা বা যোনি শুষ্কতা কেন থাকবে? যোনি শুষ্কতার কারণ কি? যোনি একটা সময় শুকিয়ে যায়, একটা সময় শুকিয়ে যায়। সেটা হলো মেনোপজের আগে বয়স যখন 40 প্লাস হয়, 45 প্লাস হয়, মাসিক রতিক্রিয়া যখন, মাসিক সাইকেলটা যখন বন্ধ হয়ে যাবে, ওই তার আগে যোনিটা কিন্তু শুকিয়ে যায়। তখন এই সমস্ত কাপেল যুগলকে বা এই সমস্ত দম্পতিকে কিছু লুব্রিকেটিং জেল, অয়েল, কিছু অয়েন্টমেন্ট, এগুলো সাজেস্ট করে থাকি, যেগুলো খুব কার্যকর। তবে সচরাচর এগুলো দেওয়াও ভালো না। একটা দম্পতির ভিতরে যদি সুখের হরমোন অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, পুরুষদের ভিতরে টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, এগুলো যদি থাকে, তাহলে এমনি যৌনাঙ্গ কিন্তু ভিজা হয়ে যায় এবং পিচ্ছিল থাকে। কিন্তু মহিলাদের যৌনাঙ্গ শুষ্কতা থাকার পিছনে আরও কতগুলো কারণ আছে। মেনোপজের আগেই বর্তমানে দেখা যায় বয়স, কেবলমাত্র বিবাহ হয়েছে 23 বছর 24 বছর, কিন্তু যোনি শুষ্কতা, যৌনাঙ্গ একেবারে শুকিয়ে গেছে, মেলামেশা করতে পারে না, স্বামী স্ত্রী মেলামেশা করে কোনো সুখ পায় না। এরকমের 20-22 বছর, 23-24 বছরের অনেক রুগীদেরকে আমাদের হ্যান্ডেলিং করতে হয়। তো এর কতগুলো কারণ আছে। প্রথমত কারণ হলো যে বড় ধরনের একটা স্ট্রেসে থাকা, একটা চাপের ভিতরে থাকা, একটা মানসিক চাপে যখন থাকে, একটা মহিলা যখন মানসিক চাপে থাকে, তখন কিন্তু তার যৌনাঙ্গ কিন্তু শুষ্ক থাকে, যৌনাঙ্গ কিন্তু ভিজা বা স্যাঁতসেঁতে থাকে না। তারপরে একটা কারণ আছে ইস্ট্রোজেন নামক একটা হরমোন। এই ইস্ট্রোজেন হরমোনটা এটাও কিন্তু যৌনাঙ্গর ব্যালেন্সটাকে ঠিক রাখে। এটা কিন্তু স্যাঁতসেঁতে এবং ভিজে রাখতে কিন্তু সহযোগিতা করে। যৌন মেলামেশায় কিন্তু এটা একটা পিচ্ছিল পদার্থ কিন্তু আউট হয়। যৌন মেলামেশায় কিন্তু একটা আরাম পায়। তারপর আরও একটা কারণ আছে, বর্তমানকালের অনেক মেয়েরাই কি বলবো এটাকে, মাদকাসক্ত। সবাই যে মাদকাসক্ত তা না, কিন্তু কোনো না কোনোটার সাথে জড়িত আছে। তার ভিতরে হতে পারে সাদা পাতা, তামাক, জর্দা, এটাও কিন্তু মাদক দ্রব্যের ভিতরে পড়ে। এগুলো কিন্তু সুপরি, এগুলো কিন্তু এখন অনেক মেয়েরাই কিন্তু খাচ্ছে, আগে কিন্তু এতটা খেত না। তারপরে মহিলাদের যদি দুরারোগ্য কোনো ব্যাধি থাকে, ক্যান্সার থাকে, এবং এই ক্যান্সারের কারণে যদি কেমোথেরাপি নেয়, তাহলে ডাইরেক্ট ভ্যাজাইনে শুকিয়ে যাবে, শুকনো থাকবে, শুকনাই থাকবে দীর্ঘদিনের জন্য। এটা সহজে কিন্তু যারা কেমোথেরাপি নেয়, রেডিওথেরাপি যারা নেয়, তাদের ভ্যাজাইনাটা কিন্তু শুকনো থাকবে। এইটা ক্যান্সারের আলামত যাদের আছে, তাদের কিন্তু এই শুকনো থাকে। যাদের ইউট্রাসে
ফাইব্রয়েড আছে, ইউটেরাসে টিউমার আছে, হ্যাঁ, তাদেরও কিন্তু ভ্যাজাইনাটা কিন্তু শুষ্ক থাকে। তারপর যারা সিজারিয়ান সেকশনে গেছে, সিজারিয়ান হয়েছে, তাদেরও কিন্তু ভ্যাজাইনা শুষ্ক থাকে। তারপর যে সমস্ত মহিলারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা পিসিওএস আমরা বলে থাকি, এই পিসিওএসে যারা আক্রান্ত, তাদেরও কিন্তু ভ্যাজাইনা ড্রাইনেস হয়ে থাকে, ভ্যাজাইনা বা যৌন শুষ্কতা কিন্তু থাকে। যাদের নেবোথেলিয়ান সিস্ট আছে, তাদেরও কিন্তু ভ্যাজাইনা কিন্তু শুষ্ক থাকে। তারপর যাদের বার্থোলিন সিস্ট আছে, যেখান থেকে পিচ্ছিল পদার্থ বাহির হয়, এটা যদি বারবার ইনফেক্টেড হয়ে যায় বা এটা যদি কারো অপারেশন করা থাকে, তাহলে কিন্তু সেও কিন্তু শুষ্ক ভ্যাজাইনার অধিকারী, সে কিন্তু ইচ্ছা করলেও আর এটা কিন্তু পুনরায় ফিরিয়ে আনতে পারবে না। তারপর যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকমের ফ্যামিলি প্ল্যানিং ট্যাবলেট, খাবার বড়ি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, তাদের ভিতরে কিন্তু কারো ক্ষেত্রে এরকমের দেখা যায়। এটা ত্যাগ করলে কিন্তু আবার কিন্তু এটা সেরে যায়। তারপর যাদের দুটা ওভারির দোনোটাই বা একটা অপসারণ করা হয়েছে, অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাজাইনার শুষ্কতা বা যৌন শুষ্কতা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এ ব্যাপারে আজকের মতন এখানেই আলোচনা সমাপ্ত রাখলাম। কারো এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ অল।